হ্যালো ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির খুব ফেমাস হস্তশিল্পের মেলা অর্থাৎ হ্যান্ডিক্রাফট এক্সপোতে, যেটা বিশ্ব বাংলা গেটের একদম সামনে আয়োজিত হয়েছিল। ডিসেম্বর কিন্তু অলরেডি পড়ে গেছে, মানেই হলো চারিদিকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল আসবে আর মেলার আয়োজিত হবে। এটাই হলো ডিসেম্বরের সবথেকে বড় বৈশিষ্ট্য, আর বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর মেলা আয়োজিত হবে। তো এই অপেক্ষাতেই আমরা বসে থাকি সারা বছর। আর এই মেলাটা মূলত কিন্তু একটা বড় বিশ্ব বাংলার যে মানে প্রপার্টি, সেই প্রপার্টির একদম সামনেই অবস্থিত, এবং এখানে ভেতরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে স্টল দেওয়া হয়েছে। আমি তোমাদের সমস্ত স্টল এক এক করে ঘোরাবো, অ্যান্ড তোমরা অবশ্যই সাথী থেকো অ্যান্ড দেখতে থাকো। আশা করছি তোমাদের। অ্যান্ড তোমরা যারা এখনও যাওনি শিলিগুড়ির এই মেলাটাতে, তারা অবশ্যই যাও, কারণ এই মেলাটা কিন্তু এখনও রয়েছে এবং জানুয়ারির 5 তারিখ অবধি এই মেলাটা কিন্তু থাকবে। তো সুতরাং তোমরা আর সময় ওয়েস্ট না করে তোমরা অবশ্যই গিয়ে একবার ঘুরে আসো। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে রং বেরঙের বিভিন্ন দোকান এসেছে, স্টল এসছে, সুন্দর সুন্দর শাড়ি জামাকাপড় থেকে আরম্ভ করে সমস্ত ধরনের জিনিসপাতি, তোমরা ঘর সাজানোর আইটেম এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এতটাই সুন্দর যে তোমার রেঞ্জগুলোও কিন্তু বেশ ভালো রেঞ্জের মধ্যে তোমরা জিনিসপাতি কিন্তু ভালো পাবে। তাই অবশ্যই তোমরা কিন্তু গিয়ে চেক আউট করো একবার। আর তোমরা দেখতে থাকো আমার সাথে, অবশ্যই তোমাদের এই মেলাটা ভালো লাগবে। আমি প্রতিটা স্টল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তোমাদের বেশ ভালো লাগবে, তোমরা এনজয় করবে। সত্যি কথা বলতে এই মেলাটা এতটাই বড় যে অল্প সময়ের মধ্যে ঘুরে দেখা একদমই সম্ভব নয়। আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে যে সময় নিয়ে দেখা কিন্তু লাগবেই। তাই আমি অবশ্যই বলবো, যারা আসবে হাতে সময় নিয়ে এসো, ঘুরতে মজা পাবে। তো এই মেলাকে কেন্দ্র করে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে, দেখতেই পাচ্ছ তার স্টেজ। আর আমি যখন গিয়েছি সেই দিন অবশ্য কোনো প্রোগ্রাম হয়তো ছিল না, তাই আমি প্রোগ্রামের কিন্তু ফেস করিনি। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা যদি যাও তাহলে তোমরাও প্রোগ্রামও দেখতে পাবে। এই মেলাতে যারা যাবে তারা কিন্তু 3টে থেকে একদম রাত্রি 8:30 15টা অবধি খোলা পাবে, কারণ 9টার পর থেকে এই মেলা কিন্তু বন্ধ হয়ে যায়। তাই সুতরাং অবশ্যই সময়টাকে মাথায় রেখে তোমরা যেও। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই মেলাতে কিন্তু ফুড কোর্টেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমার ফুড কোর্টের সাইডটা অতটা ঘুরে দেখার সময় হয়নি, তাই আমি সেই জায়গাটা কভার করতে পারিনি। তোমাদের সাথে আমি জাস্ট দোকানগুলো এবং স্টল যেগুলো নতুন বসেছিল এক্সিবিশনের মতন, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো দেখো। আর তোমরা অবশ্যই যদি কেউ চাও তাহলে একটু সময় নিয়ে যেও, ভালো করে আরও ঘুরতে পারবে। এই মেলার মধ্যে সবথেকে মন কেড়েছিল যেটা আমার, সেটা হলো এই দোকানটা। আর এই দোকানের এই টুলের কালেকশনসগুলো এতটাই সুন্দর লাগছে। যেহেতু আমার বাড়ি থেকে মেলাটা অনেকটাই দূরে ছিল, তাই আমি এগুলো আর কিনে নিয়ে আসতে পারি। এখানে শুধুমাত্র বেতের জিনিসই না, প্রচুর পরিমাণে ফুলের দোকান ছিল রং বেরঙের, দেখতেই পাচ্ছ। কারণ এখানে নয় নয় করে আমি প্রায় 6টা দোকান ফুলের ঘুরেছি, যেটা ভীষণ সুন্দর ছিল। এবং এখান থেকে বেশ কিছু ফুল আমি নিজের বাড়ির জন্য পারচেস করেছিলাম, সেগুলো তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। আর এইখানে এই মানুষটার হাতের আঁকা আমার এতটাই ভালো লেগেছিল যে আমি অনেকক্ষণ ওনার সাথে গল্প করেছিলাম।
মেলার মধ্যে সবথেকে বেশি যেটা আরও ভালো লেগেছিল সেটা হলো এই দোকানগুলো। এই দোকানগুলোর এক একটা হ্যান্ডিক্রাফট পেন্টিং এতটাই সুন্দর ছিল যে বলে বোঝানোর না। আর এইগুলো ঘরের একটা সাইডে টাঙিয়ে রাখলেও বেশ ভালো লাগে, বা ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করে রাখলেও কিন্তু বেশ সুন্দর লাগে। একটা ঘরের কিন্তু একটা আলাদাই লুক বদলে দেয়। আর এগুলোর মধ্যে একটা অ্যাস্থেটিক্স লুকও কিন্তু মানে ক্যারি করে, যেগুলো বেশ সুন্দর। আমি জানি না এগুলোকে অ্যাকচুয়ালি কী পেন্টিং বলে, আমার এই মুমেন্টে একদম খেয়াল পড়ছে না। তো বাট এই পেন্টিংগুলো বেশ সুন্দর লাগে কিন্তু ঘরে রাখলে। ঘরের একটা কিন্তু আলাদাই মার্জিত সম্পন্ন রূপ কিন্তু তুলে ধরে। এখানে ওয়ালে যেগুলো দেখছো টাঙানো রয়েছে এগুলো ছিল বিভিন্ন ধরনের ওড়না এবং মাটিতে পাতার কিছু চাটাইয়ের মতন, যেগুলো বেশ সুন্দর ছিল। এই সব দেখার পর আমাকে দেখতেই পাচ্ছ আমি অলরেডি ফুল কিনে নিয়েছি আমার বাড়ির জন্য। তো আজকের মতন আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।